আজ কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। চলচ্চিত্র আর গান কবিতায় কবি হয়ে আছেন অমর। চলচ্চিত্রের প্রয়াত সব অভিনয় শিল্পীদের স্মরণে উদ্যোগ নিয়েছে শিল্পী সমিতি। প্রথমবার দেশের টেলিভিশনে জনপ্রিয় তুর্কি সিরিজ সুলতান আব্দুল হামিদ ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠল আজ। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। তিনি দ্রোহের কবি, তিনি সাম্যের কবি, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিনে জানবো চলচ্চিত্রে কবির অবদান, সাথে তার গল্প কিংবা উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণের গল্প। বলবীর বল উন্নত মম শির। নজরুলের জন্ম এই উপমহাদেশের চলচ্চিত্রের সময়ে। যুগের সাথে তাল মিলিয়ে তিনি হয়েছিলেন চলচ্চিত্রের মানুষ। নিজে তো অভিনয় করেছেনই, জড়িত ছিলেন কলকাতার প্রায় ২০টি চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সাথে। ১৯৩৪ সালে সত্যেন্দ্রনাথের সাথে যৌথভাবে ধ্রুব পরিচালনা করেন কাজী নজরুল ইসলাম। নির্মাণের পাশাপাশি সিনেমাটিতে নারদের চরিত্রেও অভিনয় করেন তিনি। নির্মাণ ও অভিনয়ের সাথে ওই ছবির গীতিকার ও সঙ্গীত পরিচালকও ছিলেন নজরুল। ১৯৩৮ সালে নির্মিত সাপুরে ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন নজরুল। এরপর ১৯৪২ সালে নির্মিত চৌরঙ্গী ছবিতে নিজের লেখা ৮টি গানে সুর ও সঙ্গীত পরিচালনা করেন নজরুল। দ্রোহের কবি নজরুলের অবদান ছিল বাংলা সিনেমাতেও। প্রয়াত গুণী নির্মাতা জহির রায়হানের জীবন থেকে নেয়া, কিংবা বাংলা সাহিত্যের বরপুত্র খ্যাত হুমায়ুন আহমেদের চন্দ্রকথা সহ অনেক সিনেমাতেই ব্যবহৃত হয়েছে নজরুলের গান। পরবর্তী সময়ে নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় পথহারা পাখি থেকে শুরু করে আধুনিক দারুচিনি দ্বীপ সিনেমায় নজরুলের দূর দীপবাসিনী গান দর্শক হৃদয় করেছিল আলোড়িত। নজরুলের কাহিনী নিয়ে ২০০৫ সালে মেহেরনেগার, ২০০৬-এ রাক্ষসী ও ২০১৪ সালে প্রিয়া তুমি সুখী হও নামে নির্মিত হয় ৩টি সিনেমা। এছাড়াও নজরুলের গল্পে ছোট পর্দায় নির্মিত হয়েছে প্রচুর নাটক ও টেলিছবি। আমাদের জাতীয় কবির অসংখ্য গান সিনেমায় ব্যবহার করা হলেও সে তুলনায় নজরুল সাহিত্য নিয়ে দেশে খুব একটা হয়নি চলচ্চিত্র নির্মাণ। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যত অভিনয় শিল্পী প্রয়াত হয়েছেন তাদের স্মরণে উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল বিএফডিসিতে আয়োজিত এক সভা শেষে এমন সিদ্ধান্ত হয়েছে বলে চ্যানেল 24-কে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির একাধিক সদস্য। আসছে ৭ সেপ্টেম্বর দিনব্যাপী বিএফডিসি প্রাঙ্গণে চলচ্চিত্রের প্রয়াত সব গুণী শিল্পীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি থাকবে স্মৃতিচারণ অনুষ্ঠান। এদিন আয়োজনে চলচ্চিত্রের অনেক গুণী শিল্পী, নির্মাতাদের পাশাপাশি প্রয়াত শিল্পীদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটির নেতারা। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান চ্যানেল 24-কে জানান, নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকেই সমিতির পক্ষ থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের প্রয়াত শিল্পীদের স্মরণ অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার। আজ থেকে শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮২তম আসর। ইতালির সমুদ্র তীরবর্তী শহর ভেনিসের লিদো দ্বীপে এবারও জমকালো আয়োজনে লাল গালিচায় হাঁটবেন বিশ্বখ্যাত তারকারা। উদ্বোধনী দিনে ওয়াটার ট্যাক্সিতে করে আসবেন জুড ল, এমা স্টোন সহ এক ঝাঁক তারকা। আর শুক্রবার প্রথমবারের মতো এই উৎসবে হাজির হবেন অস্কার জয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস, সঙ্গে থাকবেন জর্জ ক্লুনি। এবারের আসরে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত নির্মাতা ওয়ার্নার হেরজগ, জিম জারমুশ, ক্যাথরিন বিগেলো, গ্যাস ভ্যান স্যান্ট ও পার্ক চ্যান ওক। ২০ বছর পর নতুন ছবি নিয়ে ভ্যানিসে ফিরলেন পার্ক। উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের ৭ সদস্যের জুরি বোর্ডের নেতৃত্ব দেবেন মার্কিন নির্মাতা আলেকজান্ডার পেইন। আয়োজন চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রথমবার একসাথে জুটি বেঁধেছেন নীল নিতিন মুকেশ ও দিব্যা খোসলা। ছবির নাম এক চতুর নর। উমেশ শুক্লার পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে 12 সেপ্টেম্বর। রহস্য, রসিকতা আর প্রতারণার জালে গাঁথা গল্প নিয়ে আসছে বলিউডের নতুন ছবি এক চতুর নর, যেখানে প্রতিটি দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে নতুন মোড়। উমেশ শুক্লা পরিচালনায় সিনেমা এক চতুর নরের মধ্যে দিয়েই প্রথমবারের মতো রূপালী পর্দায় জুটি বেঁধেছেন নীল নিতিন মুকেশ ও দিব্যা খোসলা। প্রচারের স্বার্থে ইতোমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার 2 মিনিট 36 সেকেন্ডের ট্রেলার, যেখানে ফুটে উঠেছে এক জটিল খেলার ছবি। চরিত্ররা যেখানে আটকা পড়ে রহস্যের গোপন ফাঁদ আর মনের চালচলনের ভেতরে। নীল নিতিন মুকেশের তীক্ষ্ণ দৃষ্টি আর দিব্যা খোসলার রহস্যময় অভিব্যক্তি পুরো গল্পকে দিয়েছে টানটান উত্তেজনা। ছবিতে এই দুই প্রধান চরিত্রের পাশাপাশি চমকপ্রদ সব ভূমিকায় আছেন ছায়া কদম, সুশান্ত সিং, রজনীশ দুগ্গল, জাকির হোসেন, ইয়াশপাল শর্মার মতো অভিনয় শিল্পীরাও, যাদের উপস্থিতি গল্পকে করেছে আরও বর্ণময় ও অনিশ্চয়তায় ভরা। 2025 সালের 12 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা এক চতুর নর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একসাথে ধরা দিয়েছেন দর্শক প্রিয় জুটি ঋত্বিক রোশন, ক্যাটরিনা কাইফ। কোনো সিনেমার গল্পে নয়, বরং একটি বিজ্ঞাপনে। তবে সেখানে নেটিজেনদের মত ছলনা করেছেন দুজনেই। ঋত্বিক ক্যাটরিনা নাকি রোমান্টিক দৃশ্যের শুট করেছেন আলাদা আলাদাভাবে। দিন 2 আগে বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড রেডো ইনস্টাগ্রামে একটি বিজ্ঞাপন চিত্র শেয়ার করে ঋত্বিক ক্যাটরিনাকে মেনশন করে, যেখানে রোমান্টিক দৃশ্যে একসাথে দেখা যায় দুজনকেই, কিন্তু দুই তারকার কাছাকাছি হবার দৃশ্যে আই লুকে নেই কোনো মিল। তাতেই নেটিজেনরা বুঝে নিয়েছেন এই ভিডিও ধারণে একসাথে ছিলেন না ঋত্বিক ক্যাটরিনা। নতুন করে আবারও দর্শক বুধ হবে বাহুবলীতে, কারণ নির্মাতা এস রাজামৌলি নতুন রূপে আবারও নিয়ে আসছেন তার 2000 কোটির বেশি আয় করা ফ্র্যাঞ্চাইজিকে এক মহাকাব্যিক রূপে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, আসছে প্রায় 5.5 ঘন্টার সিনেমা বাহুবলী দ্য এপিক। প্রচারের স্বার্থে ইউটিউবে প্রকাশ পেয়েছে টিজার, যেখানে 1 মিনিট 17 সেকেন্ডের ভিডিও চিত্রে তুলে ধরা হয় বাহুবলীর 2 কিস্তির কিছু চুম্বক অংশ। জানানো হয় দর্শকদের নতুন করে আরও উন্নত প্রযুক্তিতে অডিও ভিজুয়ালাইজড রিকাট ভার্সনে আসছে বাহুবলী দ্য এপিক। সাধারণত 2 থেকে সর্বোচ্চ 3 ঘন্টায় বলা হয় একটি ছবির গল্প, সেখানে দর্শক নাকি বাহুবলীর নতুন ভার্সন দেখতে পাবে 5 ঘন্টা 27 সেকেন্ডে। এটিই যেন এস রাজামৌলির নতুন চ্যালেঞ্জ। 10 বছর আগে প্রথম 2015-তে দর্শক দেখেছিল দক্ষিণী তারকা প্রভাসের ঐতিহাসিক সিনেমা বাহুবলী, যেটি ঘরে তুলেছিল 650 কোটি রুপি। বছর 2 পর প্রিকুয়েল গল্পে বাহুবলী 2 আয় করে প্রায় 1800 কোটি। 2025-এ এসে কতটা মাতাবে দর্শক তা জানা যাবে 31 অক্টোবর বাহুবলী দ্য এপিক মুক্তিতে। হলিউডের আপকামিং মিস্ট্রি থ্রিলার মুভি আমেরিকান সোয়েটশপ, যে ছবিটি সদ্যই প্রিমিয়ার হয়েছে সাউথ বাই সাউথওয়েস্ট ফিল্ম অ্যান্ড টিভি ফেস্টিভ্যালে, এবারে আছে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়। উটা ব্রিসেভিটজের পরিচালনায় আমেরিকান সোয়েটশপ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিলি রেইনহার্ট, সাথে আছেন ড্যানিয়েলা মেনকিওর ও জুয়েল ফ্রাই। ছবির গল্পে লিলি রেইনহার্টকে দেখা যাবে এক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মডারেটরের ভূমিকায়, যিনি কাজের ফাঁকেই হঠাৎ একটি ভিডিওতে সহিংস অপরাধের সাক্ষী হবেন, আর সেখান থেকে শুরু হবে সিনেমার মূল রহস্য। আসছে 29 আগস্ট হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আমেরিকান সোয়েটশপ। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে দেখব জীবনযাপনের গল্প, জানাবো লাইফস্টাইলের কিছু আপডেট। স্বর্ণের দাম লাখ ছাড়িয়েছে অনেক আগেই, বর্তমানে প্রায় 1,73,000-এর ভরি। কি করে হবে বিয়ের আয়োজন? তবে এমন দুশ্চিন্তার সমাধানে অনেকেই ঝুঁকছেন গোল্ড প্লেটেড কিংবা কুন্দনের গহনায়। দর্শক, চলুন শপিং প্লেস ঘুরে জেনে আসি কেমন দামে মিলছে এসব গহনা
তার আদ্যপান্ত। স্বর্ণের গহনা যেন আজকাল অনেকেরই সাধ্যের বাইরে, তবুও থেমে নেই বিয়ের সাজ। আর তাই তো কনের গহনায় এখন যোগ হচ্ছে রঙিন পাথর আর কুন্দনের কারুকাজ। বিয়ের মৌসুম মানেই গহনার বাজারে ভিড়, তবে বদলে গেছে পছন্দের ধারা। বিশেষ করে রাজধানী নিউ মার্কেট কিংবা চাঁদনী চকের শোরুমগুলোতে মিলছে নানা ডিজাইনের পাথরের সেট। এইখানে যে সেটটা দেখাচ্ছে এটা হচ্ছে ফুল ব্রাইডাল একটা সেট। যারা চায় আমরা শাড়ির সাথে পরবো তাদের জন্য দেখা গেছে সীতাহারটা প্রযোজ্য। যেমন এই শাড়ি পরলে এক পাড়ের শাড়ি থাকে, তো সীতাহার, কণ্ঠ, টায়রা, রতনচুর, টিকলি, নথ সবই আসলে লাগে। রেডের সাথে যারা চায় তারা হচ্ছে গ্রিন প্যাটার্ন, এই যে এইটার মধ্যে নেয়, এটাও শাড়ির সাথে পরার জন্য, এটাও ফুল ব্রাইডাল। এটা হচ্ছে সেমি ব্রাইডাল, যারা চায় যে না আমি একটু মিনিমাল থাকবো, খুব বেশি গর্জিয়াস পরবো না, তাদের জন্য এটাও শাড়ির জন্য। এটা চাইলে আবার লেহেঙ্গার জন্য পরা যায়। এখন যেটা ওয়েডিংয়ে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে কি আপনার ডায়মন্ড কার্ডটা আর কি ফোকাসটা বেশি, সেলটা বেশি। যেমন আর্টে বা রিসিপশন বা আপনার এঙ্গেজমেন্ট, এটাতে হচ্ছে কি এরকম ডায়মন্ড কার্ড চলতেছে। শুধু তাই নয়, সাধ্যের মধ্যে দাম হওয়ায় বিয়ে, এঙ্গেজমেন্ট, গায়ে হলুদ কিংবা রিসেপশন সব অনুষ্ঠানের সাজে জায়গা করে নিচ্ছে কুন্দন আর পাথরের গয়না। রাজওয়ারি সাউথ ইন্ডিয়ান বলা হয়, এগুলা কালার কখনো নষ্ট হয় না, আমরা লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি এগুলো। এটা স্টোনগুলো সব রিয়াল স্টোন, যে রুবি আছে, তারপর কুন্দন আছে, এগুলো সব অরিজিনাল কুন্দন, এগুলো কখনো নষ্ট হবে না। এটার সাথে আছে আপনার রতনচুর আছে, টায়রা আছে, দুল ঝুমকা আছে, সীতা আছে, ঝড়ো আছে, তারপর আপনার কী বলে নথ আছে। ফুল ব্রাইডাল সেট, এই সেটার দাম পড়বে 15,500 টাকা। এগুলো বলা হয় পাঁচি কুন্দন, একদম অরিজিনাল কুন্দন যে মালগুলো আছে, এটা খুব কোয়ালিটিফুল মাল। আমাদের আস্কিং প্রাইসটা অনেক বেশি আছে। এটা সেমি ব্রাইডাল, এটা ফুল ব্রাইডাল না, এর সাথে লংটা নেই, এর সাথে কুন্দন আছে, ব্যান্ড টায়রা হবে, দুল ঝুমকো হবে আর ঝড়াটা হবে। হ্যাঁ, সেটাই আছে। এটার দাম পড়বে 15,500 টাকা। স্বর্ণের ঝলকানি ম্লান হলেও কুন্দন আর পাথরের কারুকাজে উজ্জ্বল হচ্ছে বিয়ের সাজ। নতুন কনের মনে তাই স্বর্ণ নয়, এবার স্থান করে নিচ্ছে অনন্য বিকল্প গহনা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। গল্পটা এবারে সকল রোগের মহৌষধ কালিজিরার। নিয়মিত এটি খেলে শরীর থাকবে সুস্থ। তবে এই কালিজিরার সঠিক ব্যবহার করতে জানলে সুস্থতার সাথে আপনি ধরে রাখতে পারবেন নিজের বয়সটাও। কারণ ত্বক ও চুলের যত্নে যে ম্যাজিকের মতো কাজ করে এই কালিজিরা। মহৌষধ বলা হয়ে থাকে কালোজিরাকে। চাইলে এই উপাদান ব্যবহার করে চুল এবং ত্বকের যত্ন নিতে পারেন। কালোজিরার তেল ব্যবহারে নতুন চুল গজায়, চুলের ফলিকলগুলো শক্তিশালী করে। এই তেল প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে। এছাড়া মাথার ত্বকে শুষ্কতা কমায়, যার ফলে দ্রুত চুল পড়া বন্ধ হয়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ খুশকি এবং মাথার ত্বকের অন্যান্য সংক্রমণ প্রতিরোধ করে। নিয়মিত এর ব্যবহারে চুল স্বাস্থ্যোজ্জ্বল হয়। কালোজিরা অকালে চুল পাকা রোধ করতেও সাহায্য করে। মেহেদি গুঁড়োর সাথে কালোজিরা গুঁড়ো মিশিয়ে মাথার ত্বকে লাগালে মাথার ত্বকের ব্যাধি কমে এবং চুলের গোড়া শক্তিশালী হয়। কালোজিরা তেলে আছে থাইমোকুইনন নামক উপাদান, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এটি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের ফলিকলকে সক্রিয় করে। কালিজিরায় থাকা লিনোলেনিক এবং লিনোনেইক অ্যাসিড ত্বকে তারুণ্য ধরে রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটি ত্বকের প্রদাহ কমাতেও কার্যকর। ত্বকের যত্নে কালোজিরা ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, ব্রণ এবং দাগ কমানো যায়। 1 চা চামচ কালোজিরার তেল, 1 চা চামচ মধু এবং 1 চা চামচ অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে নিন। প্রতিদিন 2 বার এই মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন। ট্যান কমে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। প্রতিদিন 2 চামচ মধু এবং 1/2 চামচ কালোজিরা খাওয়ার অভ্যাসে রোদে ত্বক পুড়বে কম, কারণ কালোজিরা প্রাকৃতিক সানব্লক হিসেবেও কাজ করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সুস্থ জীবনযাপনে সচেতন সবাই ছুটছেন জিমে। নিয়ম করে ঘাম ঝরাচ্ছেন, কারণ ফিটনেসটা বয়সের সাথে যেমন ধরে রাখা জরুরি, তেমনি কঠিন রোগবালাই থেকেও রক্ষা করতে হবে নিজেকে। দর্শক, চলুন আপনাদের নিয়ে ঘুরে আসবো শরীর চর্চা কেন্দ্র থেকে। সকালটা যদি শুরু হয় ঘামে ভেজা অ্যাডভেঞ্চার দিয়ে, তবে সারা দিন থাকে এনার্জি।
ঢাকার তরুণদের কাছে জিম মানে এখন শুধু ব্যায়াম নয়, বরং এক ধরনের লাইফস্টাইল। ঢাকা শহরের আপনার যে সিটি প্ল্যানিংয়ে অত মাঠ বা খোলামেলা জায়গা নাই আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার জন্য। আমাদের মেটাবলিজম সিস্টেম যেটা, এটাকে যাতে ব্যালেন্স পজিশনে রাখা যায়, ওটার জন্যই কিছু কার্ডিও বেস এক্সারসাইজ আমরা রেগুলার করি। জিম করে হালকাই লাগছে, এখন মোটামুটি আগের চাইতে হয়তো কিছুটা ওজন কমেছে। জিম করার পরে দেখেছি যে আমার পায়ের ইমপ্রুভমেন্ট এসেছে, আমি আগের মতো ফুটবল খেলতে পারছি। নিয়মিত ব্যায়াম করলে শুধু শরীর শক্ত হয় না, সাথে কমে স্ট্রেস। হার্ট থেকে শুরু করে হাড়ের স্বাস্থ্য পর্যন্ত প্রতিদিনের ওয়ার্কআউট বডিকে রাখে অ্যাক্টিভ আর ফিট, যেখানে পুরুষের পাশাপাশি নারীরাও খুঁজে পাচ্ছে এনার্জি, বন্ধুত্ব আর নতুন এক ফিটনেস কালচার। আমার ব্যাক পেইন ছিল, আমার আদার্স অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আলহামদুলিল্লাহ আমি সলভ করতে পেরেছি। সিজারের পরে আমার যে অ্যানেস্থেসিয়ার ব্যথা ছিল সেটা একদম এখন নেই। এখানে স্বাস্থ্য মেনটেনের পাশাপাশি হচ্ছে আমার মনে হয় যে স্ট্রেস রিলিফ হয়, সময়টা ভালো কাটে আর রাত্রে ঘুমটাও কিন্তু অনেক ভালো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সপ্তাহে অন্তত 150 মিনিট এক্সারসাইজ হৃদরোগ ও ডায়াবেটিস সাথে স্থূলতার ঝুঁকি প্রায় 40% পর্যন্ত কমিয়ে দেয়। নিয়মিত ব্যায়াম হাড়ের ঘনত্ব বাড়িয়ে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়। একটা বয়সের পরে সবাই মাসেল লুজ করতে থাকে, আমাদের বিশেষ করে মেয়েদের হাড়ের সমস্যা হতে থাকে, তো সেটা একমাত্র রিকভার করা যায় ওয়েট ট্রেনিং, যোগা এবং আদার কার্ডিও এক্সারসাইজের মাধ্যমে। সো অবশ্যই জিম করা উচিত। আমাদের যে বডি ওয়েট এক্সারসাইজগুলো আছে সেগুলো ফলো করতে হবে, যেমন পুশ আপ, স্কোয়াট, পুল আপ, চিন আপ, তারপরে সে চাইলে ট্রেডমিল করতে পারে বা সাইকেলিং করতে পারে বা ক্রস ট্রেনার করতে পারে। আসলে 12 থেকে 15 বছর বয়সে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা খুবই দরকার। এই বয়সে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকলে আপনার হাইট বাড়তে সুবিধা হবে, শারীরিক মানসিক বিভিন্ন দিক থেকে উন্নতি হবে। শরীর আর মনের সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ হচ্ছে নিয়মিত ব্যায়াম। জিমে যাওয়া মানেই ঘাম, স্ট্রেস আর শক্তি সব মিলিয়ে এক দারুণ লাইফস্টাইল অ্যাডভেঞ্চার। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। আয়োজনটা এবারে রাঁধুনিদের জন্য। রন্ধন শিল্পীদের পরামর্শে জানাবো কি করে ভাত হবে ঝরঝরে আর কোন টেকনিকে ভাজা মাছটাও হবে মচমচে, সেই রহস্য। অনেক সময় আমরা যখন ভাত রান্না করি ভাতটাও নরম হয়ে যায়, তখন আমরা যদি হালকা একটু ঘি মিশিয়ে রাখি তাহলে ভাতটা কি হবে, ঝরঝরা হবে। যদি আমরা মাছটা মচমচে খেতে চাই, মাছটা যদি মচমচে খেতে চাই সেজন্য আমরা মাছটাকে আধা ঘন্টা আগে হলুদ এবং লবণ দিয়ে মাখানোর সাথে একটু চাউলের গুঁড়া মিশাবো। চাউলের গুঁড়া মিশালে কি হবে, মাছটা যখন আমরা ভাজবো তখন মাছটা কি হবে, ভাঙবে না এবং ওই মাছটা খুব মচমচে হয়। আরেকটা টিপস আমরা দিতে পারি, সেটা হলো যে আমরা যখন রান্না করার সময় ঝোলটা ঘন চাই, তখন আমরা কি করি, কর্নফ্লাওয়ার ইউজ করি। অনেক সময় বাসা বাড়িতে কর্নফ্লাওয়ার নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওই টমেটো এবং পেঁয়াজ যদি আমরা ব্লান্ড করে রান্না করি তাহলে কি ওই ঝোলটা অনেক ঘন হয় এবং টেস্টি হয়। আমরা যখন সবজি রান্না করি, বিশেষ করে আমরা যখন সবজি ভাজি, রান্না থেকে যখন ভাজি তখন সবজিটা আমরা চাই যেন এটা চকচকে থাকে। এর জন্য সবজি রান্নার সময় আমরা কি করব, লবণটা একটু পরে দিব, আর ঢাকনাটা আমরা ঢাকবো না, আমরা না ঢেকে সবজিটা রান্না করব। তাহলে কি হবে, সবজিটা চকচকে হবে এবং খেতে মজা হবে। গরুর মাংস আমরা রান্না করতে গেলে দেখা যায় গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে আমরা করতে পারি সেটা হলো হলুদ, মরিচ, টক দই সাথে যদি আমরা লেবুর রস মিশিয়ে আধা ঘন্টা রাখি তাহলে ওই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং অনেক টেস্টি হয়। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।